দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নতুন আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের একটি নতুন পর্বে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৃষকের ব্যাংক খ্যাত পানের বরজের মধ্যে। আপনারা হয়তো জানেন যে কৃষক এই পানের বরজকে ব্যাংক বলে থাকেন, কারণ এই যে এক একটি আপনি দেখছেন পান পাতা, এটা কৃষকের কাছে এক একটি পান পাতা নয়, এক একটি টাকা। এরকম যখন কৃষকের খরচের প্রয়োজন পড়ে এই ব্যাংকে আসে এবং এখান থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে অর্থাৎ টাকা সংগ্রহ করে থাকে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রামে। প্রকাশ দাদা নামে আমাদের একজন পান চাষি রয়েছেন, ওনার পান খেতে রয়েছি এবং আমরা এখানে নতুন জাতের একটি পানের জাত দেখছি। এটার যে আসলে পানের তো আসলে ফলন দেখতে হয়, পানটা কতটা চওড়া এবং কতটা এটা মিষ্টি, বা সেক্ষেত্রে এটার বাজারে কতটুকু দাম, সে বিষয়টি যদি আমরা একটু খেয়াল করি তাহলে ওনার যে পান খেতে আমরা এসেছি সেটা কিন্তু বেশ একটি উচ্চ ফলনশীল বলতে পারি আমরা, কারণ এই পানের বাজারে দাম থাকে বেশ ভালো, পানটা বেশ চওড়া হয় এবং অনেক বড় হয়ে থাকে, যে কারণে বাজারে এটার আলাদা একটা ক্যাটাগরিতে আলাদা একটা দামে বিক্রি করা যায়। আজকে আমরা এই পান চাষির সাথে কথা বলে আপনাদের পান চাষের বিস্তারিত জানানোর চেষ্টা করব। এছাড়াও যারা দেশের অন্যান্য জায়গাতে রয়েছেন তাদের এলাকাতেও এই পান চাষ করা যাবে কিনা। আর আমি যে জায়গাতে রয়েছি এটা ঝিনাইদহ জেলা। আপনারা জানেন যে ঝিনাইদহ জেলা পান চাষের জন্য সারা বাংলাদেশে বেশ বিখ্যাত। তো এই দেশের সব জায়গাতে মোটামুটি এই পান চাষ করা যাবে কিনা এমন একটি তথ্যচিত্র আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছি। যাক, ভালো লাগলো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। পানের খেতে এখন কি করছিলেন? এই পর বাঁধছিলাম। পর বাঁধছিলেন। পর বাঁধা বলতে আসলে কি বিষয় সেটা একটু বলেন তো। এই যে লতা লম্বা হয়ে গেছে, এগুলো থেকে ঝুলে যাচ্ছে, এগুলো অনেক খাট দিয়ে বাঁধা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার পানের বরজ কতটুকু? বিঘে 1 বিঘা। 1 বিঘা। আচ্ছা, কত শতক এটা? 33 শতক। 33 শতক। 33 শতকের 1 বিঘা পানের বরজ আপনার এটা কি জাতের পান আসলে? এটা হচ্ছে ইন্ডিয়ান হাইব্রিড। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান হাইব্রিড। জাতের নামটা কি? এলসি। এলসি। আচ্ছা, এলসি জাতটা আসলে সব জায়গায় কি এলসি জাতের চাষ হয়? এখন মাটি গুনে। মাটি গুনে? জি। কিরকম মাটিতে ভালো হয়? দোআঁশ মাটি। দোআঁশ মাটি হলে ভালো হয়, বেলে দোআঁশ বা এরকম? এখন বেশি বেলে হলে ভালো হবে না। বেশি বেলে হলে ভালো হবে না, দোআঁশ মাটি হলে ভালো হবে। এঁটেল দোআঁশ। আচ্ছা, আপনার এই যে 1 বিঘা পানের বরজ, এখানে শুধুই কি এলসি জাত? না, এখানে ভাবনা আছে। ভাবনা আছে। আচ্ছা, মূলত আপনার এই যে এলসি ভাবনা, এগুলো কোন জাতীয়, মানে মিষ্টি নাকি ঝালো? মিষ্টি। মিষ্টি। মিষ্টি পানের মধ্যে ভাবনা কোয়ালিটি। ভাবনা কোয়ালিটি। আচ্ছা, আপনার যে পানের স্ট্রাকচারটা দেখছি বেশ চওড়া এবং বড়, এগুলা কি সাধারণত এরকম বড় হয়? এসে তার বড় হয়। তাই নাকি? হ্যাঁ। সেটা কখন, কোন সময়? এই যে এখন এই যে আষাঢ় মাসে লাগানোর পরে এগুলো বড় হবে, খোল মাটি দেওয়ার পরে। তাই? জি। আচ্ছা, এখন মানে আস্তে আস্তে উপরে উঠবে। আষাঢ় মাসে যখন নামাই দিবেন তখন নতুন করে যেটা হবে ওইটা অনেক বড় হবে। আচ্ছা, যে খোল মাটি দেওয়ার ব্যাপারটা বলছেন, এই বিষয়টা একটু বলেন তো আমাদেরকে একটু খোলসা করে। ধরেন মাটি তো বছরে 2 বার দিতে হয়, কার্তিক মাসে দিতে হয় আর এই আষাঢ় মাসে লাগানোর আগ দিয়ে মাটি গুড়াই দিতে হয়। কিরকম দেন গুড়াই একটু দেখান তো আমাদের। নিচে কার্তিক মাসে আমরা খোলের পিলের যে পিল আছে না, পিলের খোলে দিয়ে দিই। আচ্ছা। আর আষাঢ় মাসে ওই মাটিটা হালকা করে চেঁচে এই যে লতা আছে লতার কোল দিয়ে দিই। উঁচু করে দেওয়া? উঁচু করে দিই, যাতে পানি না দাঁড়ায়। এরকম। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার এই 1 বিঘা যে আসলে এলসি জাতের পানের বরজ করছেন, আপনার এই বরজটার বয়স এখন কতদিন? এই 4 বছর। 4 বছর চলছে। প্রথম বছরে যখন আপনি বরজটা করছিলেন, এটা কেমন খরচ হয় 1 বিঘা করতে? ধরেন 1 বিঘা খরচ করতে, ধরেন নিজেরা যদি শ্রম দিয়ে হয় তাহলে লাখের একটু কম হয়, আর যদি সব যদি জন দিয়ে করা হয় তাহলে লাখের উপরে খরচ হয়। লাখের উপরে খরচ হয়। সাধারণত এর ভিতরে সবচেয়ে খরচটা বেশি কিসে? এই যে লতাটা মোটামুটি একটু ভালো দাম দিয়ে কিনতে হয় বোধ হয়। দাম দিয়ে কিনতে হয়। আচ্ছা, চারা রোপণ করেন কোন সময়ে? যে আষাঢ় শ্রাবণ মাসে। আষাঢ় শ্রাবণ মাসে। এটা কি বছরে শুধু ওই একটা সময় করতে হয়? বর্ষার সময় লাগাতে হয়। বর্ষার সময়? কেন, যদি আমরা খরার সময় বা শীতকালে লাগাই হবে না? আচ্ছা, বর্ষার সময় কিভাবে লাগান একটু সিস্টেমটা বলেন। লতা আছে, এই লতার গোড়া থেকে 1 বিঘা উপর থেকে ওই লতাটা কেটে নিই। আচ্ছা, কেটে নিয়ে যে ওই লতার গোড়াটা আছে পুঁতে আগাটা উঁচু করে বাঁধা দিই। আচ্ছা, মানে 8-9 ফুট লম্বা লতা কেটে নিই। আচ্ছা, মানে আপনার এই লতাটা যখন পুরা বড় হবে
তখন আপনারা গোড়ার থেকে কেটে হ্যাঁ 1 বিঘা উপর থেকে 1 বিঘা উপর থেকে, মানে ওখান থেকে আবার নতুন করে তো হবে। আর এটা যেটা হলো এটা অতিরিক্ত। আচ্ছা, এই অতিরিক্তটা তখন আপনারা এরকম ভাবে লম্বা করে মাটিতে পেড়ে দেন। দেওয়ার পরে এবার ওই সামনের দিক থেকে একটা পাটকাঠি বা শলা, আচ্ছা এরকম করে উঠায় দেন, মানে থাকবে এরকম পরে মাটির উপর দিয়ে। এবার আস্তে আস্তে যতগুলা গিট ততগুলা শিকড় আছে না, গিরা থেকে কল ফুটবে। আচ্ছা, তখন এই প্রত্যেকটা গিট থেকে ফুটবে একটা করে নতুন করে আবার চারা গাছ হবে, তাই না? আচ্ছা, এই যে লম্বা করে ফেলে দেন, এটা কতটুকু হয়? এই লতাটা কতটুকু? ওই তো লম্বাতে 8 থেকে 9 ফুট। 8 থেকে 9 ফুট। আচ্ছা, এরকম লতা কতগুলা লাগে? ধরেন কাঠায় 1 পণ করে লাগে। কাঠায় 1 পণ, তার মানে যদি আপনার এখানে 20 কাঠা হয় 1 বিঘাতে, তাহলে 20 পণ লাগবে। 20 পণ। আচ্ছা, 20 পণ বলতে হচ্ছে 80টা, মানে এক এক পণ। তার মানে আমরা হিসাব করে 80 গুণন 20 1600 16.5 বা 17 এরকম হতে পারে। এই যে একটা আপনি লতা ফেললেন, তারপর যে জায়গাতে মাথাটা শেষ হলো ঠিক ওখান থেকে আবার ওই লম্বা করে নিয়ে যাব। আচ্ছা, এভাবে কি একটা করে দেন নাকি দুইটা করে? একটা করে। আর এই যে আপনার যে পেলিটা, হ্যাঁ যে পিলিটা বলা হয়, একটা পিলি থেকে আরেকটা পিলি কতটুকু দূরত্ব থাকে? 1.5 হাত। 1.5 হাত। আচ্ছা, আর এখন আপনারা যে এই যে কাঠিটা দিয়েছেন, অর্থাৎ বাঁশের যে কাঠি বা শলা যেটা বলা হয়, আবার অনেক সময় পাট কাঠিও দেওয়া হয়, এই একটা কাঠি থেকে আরেকটা কাঠি, অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছ কেমন দূরত্বে থাকে? ধরেন 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি। তাহলে তো আপনার এটা নির্ভর করে হচ্ছে, যদি জমিটা পুরা লম্বা হয় তাহলে আপনার এই লাইনটাও লম্বা হবে, আর যদি জমিটা একটু মানে খাটো হয় তাহলে লাইনগুলো খাটো খাটো হবে, অনেকগুলো লাইন হবে, তাই না? আচ্ছা, সাধারণত বাজারে আপনার এই এলসি পানটার দাম ভালো থাকে নাকি অন্যান্য পানের দাম ভালো থাকে? এলসি পানের দাম ভালো থাকে। আচ্ছা, অন্যান্য পানের সাথেই ওঠে নাকি আগে পরে? ওই একসাথেই ওঠে, সব একই সাথে ওঠে। আপনি তো চারা রোপণ করলেন, ধরেন চারা রোপণের পরে এর কি কি পরিচর্যা করেন ওই সময়, আর কি কি কাজ? চারা রোপণ করার পরে যখন কলটল ফুটবে তখন হালকা মাটিতে দিলাম। আচ্ছা, দিয়ে তারপর খোল দিলাম। আচ্ছা, ওই সময় পরপরই। আচ্ছা, ওই সময় আর কি কোনো কাজ থাকে পানের বড় যে? না, তখন পর আবার শুধু অপেক্ষা করতে হবে যে কখন বড় হবে। একটু বড় হয়ে গেলে তখন আশ্বিন কার্তিক মাসের দিকে লাগাই দিতে হবে। আচ্ছা, এই যে কাঠিটা দেন, ওই কাঠিটা কখন দেন, কতদিন পরে? ওই যখন ওই লাগান টাইম হবে, যেন আশ্বিন কার্তিক মাসে। আচ্ছা, তখন ওই কাঠিটা দিয়ে দেবে, যেগুলো কল ফুটবে, যেগুলো ফুটবে। আচ্ছা, এবার যখন আপনার এই যে বড় হলো গাছ, প্রথম পান যখন আপনি ছিঁড়তে পারেন বা বিক্রি করতে পারেন, প্রথম ওই নতুন বরস থেকে কত মাস পরে গিয়ে ছিঁড়তে পারেন? ওই ধর 3-4 মাস পরে। 3-4 মাস পরে তখন মোটামুটি ওই যে আশ্বিন কার্তিক মাসে যখন লাভ হবে তার আগে কিছু ভেঙে, আচ্ছা বেশি ওইগুলো লাভে দিলাম। আচ্ছা আচ্ছা, পানের দাম সাধারণত বছরের কোন সময়ে বেশি ভালো থাকে? ফাল্গুন-চৈত মাসে। ফাল্গুন-চৈত মাসে। তো আপনি যখন আশ্বিন কার্তিক মাসে পানটা ভাঙলেন, এটা আবার নামায় দিলেন, দেওয়ার পরে এবার যে গাছটা হবে, এই গাছটাতে তো বোধহয় পানের সংখ্যাটা বেশি হবে, হ্যাঁ? আচ্ছা, এবার আপনি যখন পান ভাঙা শুরু করবেন তখন আপনি কতদিন পর পরে পান ভাঙেন বা কীরকম? পান ভাঙা তো যখন তো হিসেব তো নাই পান ভাঙা। আচ্ছা, মানে যখন দরকার তখন ভাঙলাম, মানে আজকে এখন খরচ দরকার কিছু ভেঙে নিয়ে আসলাম, আর যখন বড় লাভানোর দরকার হয় তখন হয়তো পান ভেঙে দিলাম, যদি আমদানি থাকে ভেঙে দিলে তখন বড় লাভাই দিলাম। এখন কেউ বলে এটা নাকি কৃষকের একটা ব্যাংকের মতো। হ্যাঁ, আপনি কি বলবেন এটা? না, ওইটাই তো। হ্যাঁ, যেরকম ব্যাংকে যদি আপনার টাকা সঞ্চয় করে রাখা থাকে, দরকার তখন যখন তুলে নিয়ে এলাম, হ্যাঁ, এটা ওই কোয়ালিটি। তো মোটামুটি পান চাষ করছেন কত বছর? পান চাষ তো অনেক আগে থেকে করা, মানে একেবারে সেই বংশ পরম্পরায় পান চাষ চলছে আর কি। হ্যাঁ, মানে কিন্তু এলসিটা ক বছর, 3-4 বছর করা, এটা 3-4 বছর করা। তো নতুন যাত্রা করার পরে এটা কি মনে করছেন, ভালো? আচ্ছা, বাজারে মানে কোনো পার্থক্য হয় কিনা দামের, যে কম বেশি তো হয়? কম বেশি তো, এলসি পান একটু দাম বেশি, এলসি পান একটু দাম বেশি মোটার জন্য, মানে একটু বড় সাইজ হয় যে কারণে দামটা ভালো পাওয়া যায়। সাধারণত পান চাষ করে বছরে যদি আমরা একটা টাকার অঙ্ক হিসাব করতে চাই, এরকম কি বলা সম্ভব যে পুরো বছরে কত টাকা বিক্রি হলো? অসম্ভব। কেন এটা অসম্ভব কেন? হিসাব থাকে না তো। আচ্ছা আচ্ছা, মানে যখন দরকার তখন ছিঁড়ছেন এরকম। আর লাস্ট হয়তো ঢাকায় যখন টোল দিলাম তখন কিছু আসলো। আচ্ছা, সাধারণত 1 বিঘা পানের বরস থেকে যদি মোটামুটি ভালো হয়, তাহলে আপনি যে ডোলের কথা বলছেন, কয়টা ডোল দেওয়া যায় বা কীরকম? 4-5টা হয়। 4-5টা। একটা ডোলে আপনার কত পণ পান থাকে সাধারণত? মানে এলসি পান তো ধরেন 600-700 পণ মোটামুটি দিলে একটা ডোল হয়। তাহলে যদি 5টা দেন তাহলে 5-6 3000 পণ মতো হয়, মানে টোটাল যদি 5টা হয়, তাই না? এটা মোটামুটি দেওয়ার পরে বছরের একটা শেষ বেলায় এসে একটা পুঁজি এসে দাঁড়ায়।
তো মোটামুটি সারা বছর আপনি খরচ চালিয়ে দিয়ে গেলেন, টুকটাক ভাঙলাম, খরচ চললো, লাস্টে ওইটাই থাকে, লাস্টে একটু পুঁজি থাকে, হয়তো 2-3 লাখ টাকা পুঁজি যদি হয় সেরকম ভালো। এটা তো নির্ভর করে বোধহয় বরজ কার যত যে ভালো হবে তার। হ্যাঁ, আচ্ছা, বরজের কি সমস্যা পেলেন? পান চাষ তো করেন, পান চাষের ক্ষেত্রে এরকম হয় না যে যেরকম বেগুনে আমরা দেখি যে কিছু সময় মরা লেগে যায় বা বিভিন্ন সমস্যা হয় এক একটা ক্ষেত্রে, যেরকম ধানে ব্লাস্ট লাগে, পানের ক্ষেত্রে এরকম কোনো ভয়ঙ্কর কোনো কিছু আছে? লতা পচা, লতা পচা, ছত্রাকনাশক ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, মানে ওই পচনটা যদি ঠেকানো যায় তাহলে আর খুব বেশি সমস্যা হয় না। আর মাঝে মাঝে শোনা যায় যে আপনার পান বরজটা কোনো কারণেই হঠাৎ দেখা গেল যে হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে, মারা গেছে, তাদের আসলে কি কারণে হয় এটা? ছত্রাকের কারণে এটা হয়ে থাকে। তো যাই হোক দাদা, অনেক কথা বললাম। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এই এলসি জাতের পানটাকে কেমন সম্ভাবনা মনে করছেন? মানে এটা কি লাভজনক? লাভজনক। আচ্ছা, আপনার ভাবনাও আছে? আছে। তো আপনি ভবিষ্যতে কি ভাবনা রাখবেন নাকি এলসি রাখবেন, কোনটা? এখন আস্তে ভাবনাই বাদ দিয়ে দিতে হবে। ভাবনা বাদ দিতে হবে। কেন বাদ দিবেন, কি কি কারণ? ভাবনা তো পড়তে হচ্ছে না, যেমন দাম কম, আচ্ছা, মোটা কম হয়, আচ্ছা, এলসিটা মোটা চাহিদা হয় বাজারে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা লাভবান হচ্ছেন। বাংলাদেশের যে সকল অন্যান্য জায়গার কৃষকরা রয়েছেন যারা পান চাষ করেন, হয়তো খুব বেশি লাভবান হতে পারেন না, ছোট ছোট পান হয়, তাদেরকে কি আপনারা কোনো রকম সহযোগিতা করতে পারবেন? যদি সেরা সুযোগ সুবিধা হয় করা যাবে। আচ্ছা, তো দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে আমাদের প্রকাশ দাদার সাথে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রাম। আচ্ছা, প্রকাশ দাদা আমাদেরকে হচ্ছে পান চাষ সম্পর্কে আজকে কিছু তথ্য জানালেন, এবং আমরা যেটা দেখেছি যে বাস্তবিক অর্থে পানের সাইজগুলো বেশ বড়। এটা হচ্ছে এলসি জাতের পান বলা হচ্ছে, একটা হাইব্রিড জাতের পান, ইন্ডিয়ান একটা পান, এবং এই পানের বাজার দর বেশ ভালো থাকে। বিশেষ করে অন্যান্য পানের সাথে যদি একই সাথে এই পানটা ঢুকে তাহলে এই পানটার চাহিদা বেশি হয়, হ্যাঁ, অন্য জাতে। তো সেই জায়গা থেকে যারা পান চাষ করে থাকেন, যারা হয়তো বাণিজ্যিকভাবে খুব বেশি লাভবান হতে পারছেন না, তারা চাইলে হচ্ছে এই এলসি জাতের পান চাষ করে দেখতে পারেন। আর স্ক্রিনে হচ্ছে দাদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে কথা বলে এই পান চাষ সম্পর্কে আরও ভালোভাবে তথ্য জেনে, দাদার কাছে তো পরামর্শ পাওয়া যাবে। যদি ধরেন আমার পান খেতে কোনো একটা সমস্যা হয়েছে, আমি যদি বলি দাদা আমার এরকম হয়েছে, একটু পরামর্শ তো দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তো দাদার সাথে এভাবে পরামর্শ করে আপনারা হচ্ছে পান চাষে আসতে পারেন। প্রয়োজনে এটা যেহেতু বছরে বছরে নতুন করে চারার জন্য লতা কাটাই হয়, তো আপনারা সেটাও সংগ্রহ করতে পারেন দরদামের ব্যাপারটা ফিক্সড করে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।